আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিছু এখানে ভোকাবুলারি লিখে রেখেছি। এই ভোকাবুলারিগুলো আমাদের দৈনন্দিন লাইফে রেগুলার আমরা ব্যবহার করতে পারি। প্রতিনিয়ত আমাদের এরকম ধরনের ওয়ার্ডগুলো দরকার হয়। সো আজকাল যেসব ওয়ার্ডগুলো বেশি ব্যবহৃত হচ্ছে সেই সব ওয়ার্ডগুলো আজকে আমরা শিখব। তার মধ্যে প্রথমটা দেখো, কোটা। এই কোটা নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন করা হচ্ছে, সেজন্য এই কোটার ইংরেজিটা হচ্ছে কোটা। তাহলে কোটা ইংরেজি হচ্ছে কোটা। তাহলে আমরা এখন নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে, অলরেডি আমরা কোটা মানে কোটা অ্যান্ড ক্লেম। ক্লেম মানে দাবি, ক্লেম মানে দাবি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো অ্যাট্যাক। অ্যাট্যাক মানে হামলা, অ্যাট্যাক মানে হামলা। তারপরে দেখো স্ট্রাইক। স্ট্রাইক মানে হরতাল, স্ট্রাইক এর অর্থ হচ্ছে হরতাল। তারপরে দেখো প্রোটেস্ট। প্রোটেস্ট প্রোটেস্ট এর অর্থ হচ্ছে প্রতিবাদ। প্রোটেস্ট এর অর্থ হচ্ছে প্রতিবাদ। তারপরে নেক্সট আছে দেখো রোগ। রোগ এর অর্থ হচ্ছে দুর্বৃত্ত। রোগ এর অর্থ হচ্ছে দুর্বৃত্ত। তারপরে দেখো প্রসেশন। প্রসেশন এর অর্থ হচ্ছে মিছিল। প্রসেশন এর অর্থ হচ্ছে মিছিল। তারপরে দেখো ব্লকেড। ব্লকেড ব্লকেড এর অর্থ হচ্ছে অবরোধ। ব্লকেড এর অর্থ হচ্ছে অবরোধ। তারপর আছে দেখো রেনোভেশন। রেনোভেশন এর অর্থ হচ্ছে সংস্কার করা। যে কোনো জিনিস সংস্কার করা, এর অর্থ হচ্ছে রেনোভেশন। তারপরে দেখো ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন এর অর্থ হচ্ছে বিক্ষোভ। ডেমনস্ট্রেশন এর অর্থ হচ্ছে বিক্ষোভ। তাহলে বন্ধুরা এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের কর্মকাণ্ডগুলো ঘটতেছে, তাহলে অবশ্যই আমাদের এই সব ওয়ার্ডগুলো জানা প্রয়োজন। যাই বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা এগুলো এখনো জানে না তারা যেন শিখতে পারে। সো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।